হ্যালো সোনা পাখি, কি অবস্থা? মনে আশা করি ভালো আছে। টুডে উই আর টকিং অ্যাবাউট এ কালিয়া মাগুর, ওরফে বলা যাইতে পারে ওকে সান্ডার বাচ্চা বা সান্ডার বংশধর। সোনা পাখি মাগুর হয়ে আমাকে আজগো দুপুর বিকালে ঝেড়ে দিয়েছে, আমাকে বলে সে মানহানির মামলা করবে। তো চলো আজগো আমরা সান্ডা ওরফে পোটকা মাছকে নিয়ে কথা বলবো। যদিও আমি হালকা হাতির মতো মোটা, কিন্তু যেহেতু আজগো পোটকা মাছ এই কথা বলবো, আজগো ওই গোলমারে পুরো ধুইয়া মুছিয়ে জারিয়ে গোলমারে আজগো পুরো ফ্রেশ করে দেবো। ময়না ঘটনার সূত্রপাত হয় বরিশাল কন্টেন্ট ক্রিয়েটর ফেস দিয়া। এই ফেস্ট কত সমালোচিত বা আলোচিত তুমি আমি সবাই ভালো মতো জানো। তো খেলাটা হয়েছে কি, এই কালিয়া মাকুরটা এই ময়না পাখি এবার খুব একটু জিঙ্কু বিঙ্কু। হ্যাঁ, এখন আমি একটা কথা বলি, মান সম্মান ইস্যুতে আমি ময়না পাখিকে একটু হাইট রাখতে আছি। চলো গল্পের মধ্যে ঢুকে যাই। তো এই কালিয়া মাগুর সান্ডার বাসায় এই যে বরিশালে যে নাচানাচি হয়েছে, নাচানাচি একজনকে তার সাথে তার ভালো সম্পর্ক ওই কালিয়া মাগুরের। এখন আমরা আড্ডা গ্রুপে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। কথা বলার একটা পারপাসে আমি বলছি যে আমারও ভাইরাল মানুষকে নিয়ে কথা বলতে মন চায়, কিন্তু আমার ভিডিও আমার বাপ মায় দেখে। এখন ভাই খন এই জায়গায় আমি কি কাউকে মিন করেছি? আমি কি কাউকে গালি দিয়েছি? এই মাগুর হয় এই কালিয়া মাগুরের বাচ্চাটায় ওই ভয়েসটা ওই যে মাইয়া নাচতে হেরে দিছে। বুঝতে পারতে আসো কি একটা ইস্কের খেলা। এখন এই তাকে ভয়েসটা পাঠানোর পরে ওই মাইয়া আমার মেসেজ দিয়েছে, ওই আপুমণি মেসেজ দিয়ে বলতে আছে ভাইয়া এগুলো কি? আমি বললাম এখানে তো আর আমি তোমাকে কিছু বলি নাই আপু। এর পরে কথার প্রেক্ষিতে হে তো খুব ফায়ারিং, তো ভাবছি আমি হারে বলছি, কিন্তু আমি তো তাকে বলিনি আয় মানে আমি তাকে বলেই না। কিন্তু ওই মাগ্গর পোলায়, কিন্তু ওই মাগ্গর হয়ে কালিয়ে সান্ডার বস্তাটায় ওই গুইলের বস্তা গুইলে হেয়ের পর অর্ধারে কইছে যে আমি ওরে কইছি। এখন এক পর্যায়ে সে ফোনটা ফত করে টানিয়ে এনেছে, নিয়ে বলতে আছে আপনি ভাই ভিডিও বানান, আমি আপনার নামে মানহানির মামলা করবো। এ মাগ্গর ভো এ গোলমা, তোর যে নুট বাইরা লাইছিলে, তোর যে নুট না, তোর যে অন্তরঙ্কর মোমেন্টের যে ছবি যে হিসেবে বইয়ে রেস্টুরেন্টে বইয়ে দি অ্যাটাচ করে দেই সোনা পাখি। তোর তো লজ্জা সরম কিচ্ছু নাই। তোর যদি লজ্জা সরম থাহে, তুই আফ্রিদির যে পাওয়াটা সাটা চাটছো, আফ্রিদির মাঝখানের পাও তো এককালে ঝোল বাইর করে ফেলাই দিয়েছো, সাদা ঝোল মানে চুইতে ইস কি বলি এই বেড়া কন্ট্রোল। আমি আজগর ভিডিওতে পুরো হলি হয়ে গেছি ভাই, আসুক রেস্ট্রিকশন, কিন্তু আজকে ওই গোলমারে দুই ওই সান্ডার বাচ্চারে ওরে পুরো সোজা বানাই গেলাই তুমি। বলসালাম কি ময়না, তুমি যে আমার সাথে টক্কর লাইটিয়াস, তুমি কি আমাকে চেনো? হু আই অ্যাম, আমি কে? কিন্তু সদ্য না মাগ্গর বাকাল নরলি সাইপে ধরিয়া এবার কলজিরা বের করে লই যাবো। চেনো তুই মরে? তুমি মানহানির মামলা দিবি মানে বুঝলাম না তো কিছু। হ্যাঁ, আবার ইনবক্সে এই লুতুপুতু করো আপনার লাগে রাত তোর না নরবান্দরের লাগে বেটা, তুই তো গুরু গারা বেটা, তুই তোমার ছোটো ভাইয়ের চাইতেও ছোটো। মোর যে ছোটো ভাই রিয়াদ, ও তুই তোর চাইতেও ছোটো। তোর লাগে প্রাসঙ্গিকভাবে কথা বলবো কি, আর তোর লাগে কি করব? তোর কপাল ভালো, তোর ছবি অ্যাটাচ করি নাই, আর তোর নুডের ছবিও তোমার যে এই ছবিও দেই নাই। কারণ কি জানো, আমি একটা ভদ্রঘরের পোলা আর আমার মান সম্মান আছে। সো আমি চাই না তোমার ওই কাপড় টাইনিয়ে খুলিয়ে ফেলাই দিতে তোমার অন্তর্বাস, তোমার যে কালিয়া অন্তর্বাসটা ওইটা সবাইকে দেখাইছে। যদিও তোমরা অডিয়েন্স ভাই খুবই এককালে অসাব্য। আর মানুষের লাগে আমি পোস্ট করছি, ইতিমধ্যে 3,500 মানুষ দেখছে, খালি রিয়াক্ট, খালি বলতে আছে হু আর ইউ, কে এই কালামাগুর, কাকে নিয়ে তোমাও এত খাউস কোয়া কালামাগুর কেডা, হেডা কি তোমাদেরকে বলবো? তাও হোক। তো শোনা ভাই, বলছিলাম কি বেশি বার বাড়িও না, এককালে জড়িয়ে যাবা। তুমি কার গর্তে হাত দেছো? আর তোমার তো আসলে ধান্দা হইতে আছে ভালোবাসা। ওই একটা ডায়লগ আছে না, ভালোবাসা বাড়ার বাল মনে শুধু লাগানোর তাল। তো তোমার অবস্থা তো গিয়া, তুমি তো সারাদিন গুড় হারো যে কারে লাগাবা, কারে হামদাই দেবা, কারে গুঁতো দেবা, বুঝো না? তো তোমাকে বলতে আছি শোনা ভাই, এখন সোজাই যাও। মানহানির মামলা তুই মামলা দে, তোর ওপেন চ্যালেঞ্জ করলাম, তুই মামলা দে, আমি মামলার লড়তে রাজি। আমার লয়ার ভাই ব্রাদার আমাকে সাপোর্ট দেবে, তুই মামলা দে শোনা বাকি। ঠিক আছে? আর আজকের ভিডিওতে আমি কিন্তু কোনো কালিয়া মাগুরের নাম বলি নাই, কোনো সান্ডার বাস্তার নাম বলি নাই, কোনো গোলমার নাম বলি নাই। ওরে গোলমা, গোলমা তোমারে যে কি কর্ম গোলমা, তুমি তো পুরো ফান্দে পড়িয়ে যাবা সোনা পাখি। তো যাই হোক, এই হইতেছে গোলমার অবস্থা। তো ময়না পাখি ভালো হয়ে যাবে, বুঝছো? সবার সাথে বেদবি করতে হয় না, বুঝো নাই বেটা? বয়সের কালে বিয়ে করলে তোর না 4 পিসটা গুড় করা, 4 পিস গুড় পা খাইতে হন,
তুই চেনো হয় বয়সের কালে যদি বিয়ে করতাম তোর নাম চারি পেশটা আন্ডার ছাও আর ঠান্ডার রাস্তা চারি পেশে ঘুরঘুর করতে। তো ময়না পাখি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ঠান্ডা ভাইয়া আর ঠান্ডার বাচ্চা ভালোই যা, সবাই লেগে টক্কর লিস না, মানহানির মামলা একটা গুইজা পাড্ডর মধ্যে দেখে ব্লাস্ট করে দিন চেনো মানো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।